সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেবিলটিকে যদি কেটে ফেলতে চাই বা বাদ দিতে চাই কেটে, তাহলে দেখুন আমি এই প্লাস চিহ্নর এইখানটিতে মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করে কাট এটিতে ক্লিক করছি। তো দেখুন আমাদের টেবিলটি কেটে বাদ হয়ে গেল। আমি আবার ইনসার্টে ফিরে যাচ্ছি। এখন দেখুন আমরা এই পর্যায়ে পিকচার নিয়ে আলোচনা করব। তো আমি পিকচার এই বাটনটিতে ক্লিক করছি। ক্লিক করার মাধ্যমে আমরা এইখানে নানাবিধ পিকচার পাবো। ডাবল ক্লিকের মাধ্যমে আমি এটিকে ওপেন করলাম। আমরা আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে রাখা যে কোনো পিকচারই আমরা ওয়ার্ডে নিতে পারি। সেই ক্ষেত্রে হার্ড ড্রাইভের ওই লোকেশনটি আপনাকে এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা যেই ছবিটি সিলেক্ট করে দেব সেটিতে ক্লিক করার মাধ্যমে আমরা ইনসার্ট এ ক্লিক করব। দেখুন ছবিটি আমার পেজের মধ্যে চলে আসলো। এই অবস্থায় আমরা ছবিটিকে যদি ছোট বা বড় করতে চাই, তাহলে দেখুন আমাদের চারপাশে যে গোল আকৃতির যে এইখানে মাউস পয়েন্টারটা নিলেই দেখুন এই ধরনের আকৃতি যখন ধারণ করে, তখন মাউস পয়েন্টারের লেফট বাটন চেপে ধরে ক্লিক করার মাধ্যমে ধরে রেখে আমি যদি নিচের দিকে টানি, তাহলে দেখুন ছবিটি ছোট হয়ে গেল। আমি যদি ছবিটিকে বড় করতে চাই, তাহলে আমি এইভাবে টেনে বড় এবং ছোট করতে পারি। এছাড়া আমি যদি ছবিটিকে পেজের বিভিন্ন জায়গায় সরাতে চাই, তাহলে ওয়ার্প টেক্সট এইখানে ক্লিক করে আমি বিহাইন্ড টেক্সট এই কথাটিতে ক্লিক করার মাধ্যমে আমি ছবিকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো। আমরা ছবিটির মধ্যে যদি বিভিন্ন ইফেক্ট দিতে চাই, তাহলে এইখানে দেখুন নানাবিধ ইফেক্ট। আমরা যে কোনো একটি ইফেক্টে ক্লিক করলেই এটি সেটির মতো হয়ে যাবে। ধরুন আমি এই ইফেক্টটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন ছবিটি পরিবর্তন হয়ে ওই ইফেক্টটির আকৃতি ধারণ করলো। আমরা ছবির কালার যদি পরিবর্তন করতে চাই, তাহলে দেখুন আমরা এইখানে ক্লিকের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কালার পরিবর্তন করতে পারবো। আমি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন ছবিটি অনেক বেশি উজ্জ্বল বর্ণ ধারণ করলো। আমরা এইখান থেকে ক্লিকের মাধ্যমে যেটি আমাদের পছন্দ সেটি আমরা করে নিতে পারবো। নিচেরটিও আমরা এখানে ক্লিকের মাধ্যমে আমরা এটির ভেরিয়েশন করাতে পারি। তো দেখুন আমাদের বিভিন্ন রকম ভেরিয়েশন আমরা ছবির মধ্যে দেখতে পারবো। এখানে ক্লিকের মাধ্যমে আমরা ছবিটির নানাবিধ পরিবর্তন ঘটাতে পারবো। যেমন এই ধরনের একটি ছাপ যদি আমি চাই ছবির মধ্যে, দেখুন ক্লিক করার মাধ্যমে আমি ছবিটির আকৃতি পরিবর্তন করতে পারলাম। আমরা ক্লিকের মাধ্যমে এইখান থেকে নানাবিধ পরিবর্তন করতে পারব। তো আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন আশা করি। আমরা ছবিটিকে যদি পিছে দিতে চাই, অর্থাৎ কোনো একটি ছবি আছে, আমি ছবিটি এনেই দেখাচ্ছি আপনাদেরকে। আবার দেখুন আমি এই পর্যায়ে আরেকটি ছবি নিলাম। তো ছবির মধ্যে ক্লিক করে আমি ইনসার্টে ক্লিক করে আরেকটি ছবি আমি নিলাম এবং ছবিটিকে অনেক বেশি ছোট করে আমি বিহাইন্ড টেক্সট করার মাধ্যমে ছবিটিকে আমরা বিহাইন্ড টেক্সটটা আমাদের গুরুত্বপূর্ণ। আমরা এটি করে আমরা ছবিটিকে এখান থেকে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করার মাধ্যমে ছবিটিকে যে কোনো জায়গা খুব সহজেই স্থানান্তর করতে পারি। তো দেখুন আমি এই পর্যায়ে ছবিটিকে যদি ওই ছবিটির পিছে চাই, তাহলে আমরা এইখানে ক্লিক করে সেটিকে সেন্ড টু ব্যাক এটিতে ক্লিক করার মাধ্যমে আমরা সেটিকে পিছে দিয়ে দিতে পারবো। অথবা যদি সামনে আনতে চাই, তাহলেও আমরা এখানে ফন্ট অর্থাৎ আমরা
এটিতে ক্লিক করলে ছবিটি উপরে আসবে, আর এটিতে ক্লিক করার মাধ্যমে ছবিটি আমরা নিচে দিয়ে দিতে পারবো। আমরা দেখুন আমি এই মুহূর্তে একটি লেখা এখানে লিখলাম, আমাদের ছবিটি লেখার পিছে অবস্থান করছে। আমরা যদি চাই যে আমাদের ছবিটির মধ্যে, অর্থাৎ আমাদের, আমি আবারও একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমরা আর একটি ছবি নিলাম, নেওয়ার পর আমরা এখানে ছবিটি আমরা লেখার কোথায় থাকবে, অর্থাৎ আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে ছবিটির উপরে এবং নিচে লেখা থাকবে। আমরা এটিতে ক্লিক করলে আমরা ছবিটির চারপাশে লেখা থাকবে, এটিতে ক্লিক করলে মোট কথা আমাদের এইখানেই ছবিতেই আমরা বুঝতে পারবো যে আমাদের লেখাটি, এটিতে ক্লিক করলে লেখার নিচে আমাদের ছবিটি থাকবে, এটিতে ক্লিক করলে আমাদের লেখার উপর দিয়ে আমাদের ছবিটি থাকবে। আর এটিতে ক্লিক করলে যেমন লেখা উপরে হবে নিচে হবে, আমরা এখান থেকে আমরা বুঝতে পারি যে লেখাটি কোথায় থাকবে। আমরা কোনো ছবিকে যদি মুছে ফেলতে চাই বা কেটে ফেলতে চাই তাহলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার মাধ্যমে সেটিকে আমরা কেটে ফেলতে পারবো। আমরা ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে চাই তাহলে আমরা এইখানে রোটেট এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা ছবিটিকে বিভিন্ন দিকে ঘুরিয়ে নিতে পারবো। আমরা ছবিটির সাইজ পরিবর্তন করতে চাইলে, যেমন দেখুন এখানে হাইট এবং উইথ বলা আছে, আমরা যদি উইথটাকে কমিয়ে দেই, হাইটটাকে কমিয়ে দেই, তাহলে দেখুন এক ধরনের পরিবর্তন আসছে। অর্থাৎ আমরা হাইট এবং উইথ এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা এটির মাধ্যমে আমরা ছবির অ্যারেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ আমাদের যদি, আমি আবার আরেকটি ছবি আনছি, আমাদের এই পর্যায়ে দেখুন আমাদের দুটা ছবি একসাথে আছে। তো আমরা কন্ট্রোল কি চেপে ধরে পিছের ছবিটাকেও ক্লিক করব, তাহলে আমাদের দুটা ছবি সিলেক্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমরা যদি দুটা ছবিকে অ্যারেঞ্জ করি, অর্থাৎ এইখান থেকে যদি আমরা এটাই ক্লিক করি, দেখুন ব্যাপারটা কি ঘটছে, দুটা একদম মিডিল পজিশনে আছে। এই ধরনের পজিশন আমরা এইখান থেকে নির্ধারণ করে নিতে পারি। আপনারা ক্লিকের মাধ্যমে এগুলাকে আপনারা নির্ধারণ করে করে দেখবেন, এবং এইখানে ডান পাশে লেখা দেখেও আপনারা বুঝতে পারেন। আশা করি ছবি নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ সবাই।